অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট অফ অল আমি তামিমকে ধন্যবাদ দিব। ও তো অনেকবার এসেছে আমাদের এই ভেন্যুতে। ফার্স্ট টাইম ওর ভিজিটটা ছিল অ্যাজ এ প্রেসিডেন্ট, এবং উই আর ভেরি মাচ প্রাউড অ্যাবাউট ইট যে আমাদের একটা লোকাল বয় এবং ওর যে ডিজার্ভ করে ওই ধরনের একটা ছেলে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে। এবং সামনে ইলেকশন আই থিঙ্ক ও লম্বা সময়ের জন্য যদি কাজ করতে পারে এটা বোর্ডের জন্য খুবই উপকৃত হবে। ও নতুন নতুন কিছু কনসেপ্ট বের করেছিল এবং ওইটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, যেমন পানি গ্যালারিতে পানি দেওয়া, এবং আপনি যেটা বললেন যে এই যে বল পিকার আপনি যেটা বলছেন এইটারেও কিন্তু ফিউচার ক্রিকেটার ফিউচার স্টার হিসাবেই নামকরণ করে ওদের জন্য ব্যবস্থা করতেছে যে আমরা কালকে নেক্সট ম্যাচে আমরা 22 জন ছেলে থাকবে, ওরা মাঠে থাকবে। ওরা আসলে থাকাটা ব্যাপার না, এটা ওদের জন্য একটা ক্রিকেটিং কেরিয়ার গড়ানোর জন্য ইন্সপায়ার্ড হওয়া যে এদের মতো করে আমি একদিন খেলবো। এই যে ওরা এই যে উৎসাহটা পাবে, আই থিঙ্ক এইটা কিন্তু একটা বিরাট কিছু ওদের মনের মধ্যে একটা দাগ কাটবে যে আমিও তো এখানে আসতে পারবি যদি আমি পরিশ্রম করি এবং ডিটারমাইন থাকি যে আই হ্যাভ টু গো দেয়ার, এবং অবশ্যই ও অ্যাচিভ করবে। এটা আমাদের প্রেসিডেন্টই এই জিনিসটা করেছে। ওরই একটা থিঙ্কিং ছিল যে আমি এটাকে ছোট বল পিকার না বলে ফিউচার স্টার বলাটা আই মিন এটা আসলে ছেলেদের জন্য একটা ইন্সপায়ারিয়াল একটা শব্দ যে ফিউচার স্টার। আই থিঙ্ক ওই দিক থেকে প্রেসিডেন্ট খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং খুব ভালো একটা শব্দ চয়ন করেছে যেটা ওদেরকে উৎসাহ দিবে ওদের ক্যারিয়ারের জন্য। অবশ্যই থাকবে আমার এখতিয়ারে যেগুলি ছিল, আমাকে যেগুলি বলা হয়েছে ওদের সব ফ্যাসিলিটি পানি হইতে শুরু করে যা যা দরকার স্ন্যাক্স লাঞ্চ বক্স সবই পাবে। ওদের ওইখানে ছাতা রাখবো, বসে খেলাটা দেখবে, বলটা আসলে বলটা ফেরত দিয়ে দিবে। এটার প্যারামিটার হলে আমাদের গেম ডেভেলপমেন্ট থেকে করছে শাহরিয়ার নাফিজও এটা দেখছে। আমরা আসলে মানে বেসড করেছি ক্রিকেটার, যারা ইয়াং ক্রিকেটার আন্ডার এইজ আছে, এইজ গ্রুপের প্লেয়াররা আছে, ওদেরকেই আমরা সিলেক্ট করেছি। এখানে অন্য কোনো লোক কিংবা কারো ব্যাকিংয়ে লবিংয়ে আসার কোনো সুযোগই নেই। এটা চিটাগং ডিভিশনের কভার করেছে। আই থিঙ্ক আমাদের শাহরিয়ার নাফিজ গেম ডেভেলপমেন্ট কোচদের মাধ্যমে করছে। আই থিঙ্ক পুরো চিটাগং ডিভিশনেরই নিবে। বয়সের কোনো ব্যারিয়ার আছে না, এটা আন্ডার 14 আন্ডার 16 বলেছে, ওই হিসাবে আমরা নিচ্ছি। ওদের জন্য ইউনিফর্মও থাকবে, ওরা খেলাও দেখবে, বল পিকটা করে বলটা মাঠে ফেরত দিয়ে দিবে। এটা বোর্ড থেকে দিচ্ছে। আই থিঙ্ক অবশ্যই অ্যাট্রাক্টিভ হবে, যেটা দেখে ওদের ভালো লাগবে। ওদের কাস্টমাইজ করেই বানানো হচ্ছে ফিউচার স্টারসটা। এটা কিন্তু শুধু এই জিনিসটা না, আমাদের প্রেসিডেন্টের ফার্স্ট ভিজিটে আমরা অনেক কিছু কিন্তু অর্জন করেছি। আপনি বললে এটা শেয়ার করতে পারি। ও আমাদের ড্রেসিং রুমটা সেই 2010 থেকে পরে থেকে আর কোনো সময় ডেভেলপ হয় নাই। ফার্নিচার থেকে শুরু করে টয়লেট জোন সহ ও কমিট করেছে এবং দেখেছে, এবং ও বলছে আমি এটা করে দিব। পাশাপাশি আপনাদের যে প্রেস কনফারেন্স রুমটা আছে এটা রিলোকেট করে এটার ইন্টেরিয়ারটা চেঞ্জ করার জন্য বলা হয়েছে, এটাও ওয়ার্কআউট চলছে। পাশাপাশি যে গ্যালারিতে দর্শকদের জন্য যে কষ্ট হয় এই রোদের মধ্যে, এটার ব্যাপারেও ও কথা বলেছে। এখানে শেড দেওয়ার যে ব্যবস্থা করা যায় এটা নিয়েও কথা বলছে এবং ওয়ার্কআউট করছে। আরেকটা জিনিস যেটা ফ্লাড লাইটের, যেটা রিসেন্টলি সব দেশে চলতেছে, আমরা সেই মান্দাত আমলেই আছি। আমাদের এখানে এলইডি লাইটের ব্যবস্থা ও বললে যে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন করা যায়। পাশাপাশি আরেকটা ভালো কনসেপ্টও বলেছে, যেটা হলো যে সোলার এনার্জি দিয়ে আমাদের প্যাভিলিয়ন বিল্ডিংয়ে যদি এই সোলার এনার্জি ইউজ করতে পারি তাহলে আমরা ইলেকট্রিক বিলটা অনেক সাশ্রয় করে এখান থেকে রক্ষা পাবো।